মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। কি ভাই, তোমার বিশ্বকাপ কবে, কোনটা জিতবা তুমি? আমি জানি কথাটা একটু আইরনিক্যাল লাগতে পারে, বাট ইয়া, দ্যাট ইজ দ্য ট্রুথ। আমি জানি তোমার কাছে খারাপও লাগতেছে যে ভাই কিসের সাথে আবার তুলনা করতেছেন, বাট হ্যাঁ, তুমি নিজের লাইফে এই কামব্যাক ব্যাপারটা নিয়ে যা করছো, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচের যারা এখনও সিলেবাস ঠিকমতো শুরুই করো নাই বা ঠিকমতো পড়াশোনা হচ্ছে না, আমি তাদেরকে টার্গেট করে এই ভিডিওটা বানাচ্ছি। কারণ আমি বিশ্বাস করি এই ভিডিওটার পরে you would not be the same guy anymore, you would change yourself। তাই মনে করো যে তোমার বড় ভাই তোমার শাসন করতেছে, কিছু খারাপ করে কথা বলবো, এটা শুনবা, শোনার পরে সর্বোচ্চটা চেষ্টা করবা যা যা বলতেছি তা 100% মানার। আমি আবারও বলতেছি, আই ক্যান অ্যাসিওর ইউ আফটার দিস ভিডিও আমি যা যা বলবো তুমি যদি করো, নেক্সট মাসটা মানে সেপ্টেম্বর থেকে ইউ উড বি এ চেঞ্জ হিউম্যান বিইং। আর অ্যাটলিস্ট ওইটার যে আলামত এটা তুমি আগে থেকেই পাবা যে তোমার মধ্যে চেঞ্জ আসতেছে। তো লেটস অ্যাকচুয়ালি জাম্প ইনটু দ্য ভিডিও। এই ভিডিওটাতে আমরা এইচএসসি 26 ব্যাচের একটা 5 days চ্যালেঞ্জ নিয়ে কথাবার্তা বলবো। 5 দিন কেন, আমি আসলে ভিডিওটা একটু আগের দিকে রেকর্ড করতেছি, রেকর্ডের সময় থেকে একটা জিনিস মনে আসলো আবার, আমাদের এইচএসসি 26 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেটা, আলহামদুলিল্লাহ এই সার্ভিসটা দ্যাট ইজ ওয়াইডলি লাভড তোমাদের দ্বারা, তোমরা ভালোবাসতেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এইটাতে আমরা অনেক চেষ্টা করছি এতদিন পর্যন্ত, এটা যেহেতু একটা লাইফ টাইম সার্ভিস, এই কোর্সটাকে আমরা 1270 টাকায় প্রোভাইড করতে পারছি। কুপনটা আমি লিখে দিচ্ছি, কমন 26, ঠিক আছে? অনেক চেষ্টা করছি। এখন এটার ভিতরে কি কি আছে তোমরা জানো, টপিক ওয়াইজ ফাউন্ডেশন ক্লাস আছে, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের আর্কাইভ আছে, নতুন যে ব্যাচটা শুরু হইতে যাচ্ছে তোমরা এগুলো সবাই জানো, তার একটু বলে রাখতেছে, সেটার লাইভ পাবা, কোশ্চেন ব্যাংক সলভিং, ফুল অ্যাডমিশন এগুলার আর্কাইভ আছে, নেক্সটের লাইভও তোমরা সব পাবা। অর্থাৎ এই কোর্স কেনা মানে তোমাদের মৃধা ভাইয়ার টোটাল প্ল্যাটফর্ম যেটা আছে, এই প্ল্যাটফর্মে যত জিনিসপত্র আছে সব কিছুর ফুল অ্যাক্সেস লাইফ টাইমের জন্য নিয়ে নেওয়া, ঠিক আছে? তো এখন যেহেতু তোমরা জানো অনেকেই যে আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি টাইম থেকে কিন্তু তোমাদের প্রি অ্যাডমিশন শুরু হবে। যাদের এখনও সিলেবাস একদম শূন্য, আমি তোমাদেরকে বলতেছি না প্রি অ্যাডমিশন করতে, বাট প্রি অ্যাডমিশনের আর্কাইভ কিন্তু তোমার থাকবে। তুমি যদি প্ল্যান অনুযায়ী আগাও, যখন জিনিসপত্র তোমার হাতে আসা শুরু করবে তুমি কিন্তু ওই আর্কাইভগুলো দেখতে পারবা, এবং নেক্সটে যত লাইভ হবে সেগুলোও তুমি দেখতে পারবা। তো যেহেতু ওই ক্লাসগুলো শুরু হবে, স্বাভাবিকভাবেই আমাদের সাথে যেসব টিচার কাজ করবেন তাদের একটা সম্মানের ব্যাপার আছে। তো এই কোর্সের প্রাইসটা আমরা না চাইলেও বেড়ে যাবে। কতটুকু বাড়বে আমি জানি, আমার স্টুডেন্টদের জন্য 500 টাকা বেড়ে যাওয়াটা ভাই এটা ম্যাসিভ। যেহেতু আমিও তোমাদের টাইমে তোমাদের মতো অবস্থাতেই ছিলাম, স্ক্রিনের ওই পাশের ছেলেটার মতোই আমার ফিনান্সিয়াল কন্ডিশন ছিল, সো আই ডু আন্ডারস্ট্যান্ড 500 টাকা থেকে 1000 টাকাও যদি একটা কোর্সের প্রাইস বেড়ে যায় এটা কিন্তু অনেক। সো সেটা বেড়ে যাওয়ার আগে ভাই ইউ হ্যাভ টু এনরোল। আমি চেষ্টা করব এই অংশটা আলাদা করে কেটে আপলোড করতে, কারণ আমি জানি না টোটাল ভিডিওটা যখন আপলোড হবে তখন এই ডিসকাউন্ট আদৌ আছে কিনা, ঠিক আছে? তারপরেও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, যদি এই কুপনটা অ্যাপ্লাই করে হয়তো সামান্য কিছু পাবলিকে এটা পারবা, আমি শিওর না, মানে আমি রেকর্ড করতেছি অনেক আগে আর কি, যদি সম্ভব হয় তাহলে হয়তো তুমি অফারটা পাইতেও পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিও, ঠিক আছে? যেখানে রুটিন পাবা ওইখানেই তোমার লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? একটু চেক আউট করে নিও যদি থাকে, ইন দ্যাট কেস। যদি না থাকে ভাই আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করো। যদি তোমার একান্ত ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে এবং ওই এক্সট্রা 500-1000 টাকা, মানে মনে করো 1270 টাকা কেটে এখন ধরো 2270 হয়ে গেল, এটা যদি তুমি অ্যাফোর্ড করতে না পারো এবং তুমি যদি অ্যাকিউট কোনো ফিনান্সিয়াল ক্রাইসিসে থাকো, অ্যাকচুয়ালি আমাদের হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করো। নাম্বারটা হচ্ছে 0134301761, এই নাম্বারে একটা মেসেজ করো। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, যদি অ্যাকচুয়াল ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, বাট চেষ্টা করো ভাই আগে করে ফেলার। আমি চেষ্টা করবো এই ক্লিপটা আলাদাভাবে আপলোড করার, বাট আমি তারপরেও নিশ্চয়তা দিতে পারতেছি না। এখন আসো ভাই, হোয়াট ইজ 5 days চ্যালেঞ্জ, কেন করতেছি? দেখো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি বলতে পারো, বা এখন বলবো, সেটা হচ্ছে এই যে অফার পিরিয়ড যেটা পড়তেছিল, ঠিক আছে, মোটামুটি এই মাসের এন্ডের দিকে, এর মধ্যে যারা যারা এনরোল করতেছো আমরা তোমাদেরকে একটা নতুন গাইডলাইন প্ল্যানিং দিচ্ছি। তোমরা কিছু পোস্টিং দেখবে এটা নিয়ে,
আমার বেশ কয়েকটা ভিডিও যাচ্ছে, সাথে তোমাদের যারা মেন্টররা আছে তারা পুরোপুরি রেডি তোমাদেরকে একটা কাস্টমাইজড প্ল্যান দেওয়ার জন্য। প্ল্যানটা কেন ভাই, আমি যে এত দিন ধরে আমাদের মিশন অক্টোবর ব্যাপারটা প্রমোট করতেছিলাম, এই মিশন অক্টোবরের মূল মোটো কি ছিল? অক্টোবরের আগে অ্যাট এনি কস্ট সিলেবাসটা শেষ করা। এটার উদ্দেশ্য কি? কারণ তুমি যদি ভাই অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ না করো, তারপরে কিন্তু রিভিশন ব্যাচগুলো অন হয়ে যাবে, অনেকে প্রি অ্যাডমিশন শুরু করে দিবে। তাছাড়া ওই যে বললাম এই বিশ্বকাপ নাইলে কোন বিশ্বকাপ, তোমার যদি মনে হয়ে থাকে এয়ার ফাইনালে খারাপ করছো, এখন প্রি টেস্টেও খারাপ করবা, অ্যান্ড দেন কোন একটা অলৌকিক কারণে তুমি এইচএসসিতে ভালো করে আসবা, এই জিনিসটা কিন্তু ঘটানো খুব কঠিন। আমি আগের একটা ভিডিওতে এরকম একটা রেশিও দেখাইছিলাম যে তুমি যদি 200 জন বুয়েটের স্টুডেন্টকে পিক করো ক্যাম্পাস থেকেই, এবং তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে ভাই আপনার ইয়ার ফাইনালের রেজাল্ট কেমন ছিল, আমি তোমাকে একদম লিখে দিতে পারি এই 200 জনের মধ্যে 180 জনই বলবে ভাই আমার ইয়ার ফাইনালের রেজাল্ট খুবই খারাপ হয়েছিল। কিন্তু এই একই মানুষকে তুমি যদি প্রশ্ন করো যে ভাই আপনার প্রি টেস্ট কিংবা টেস্টের রেজাল্ট কেমন ছিল, সব কলেজে প্রি টেস্ট নেয় না, প্রি টেস্ট কিংবা টেস্ট, তুমি একদম লিখে রাখতে পারো এই 200 জনের মধ্যে টেস্টের রেজাল্টই ভালো করছে এই 190 জনের উপরে। অর্থাৎ মোটামুটি সবাই কামব্যাক করে ফেলে। অর্থাৎ ইন্টার লাইফের আদর্শ এবং একমাত্র কামব্যাকের সময় হইতেছে তোমার ফার্স্ট ইয়ার ফাইনাল থেকে টেস্টের মধ্যবর্তী সময়। এটা যদি তুমি আজকে না মানো, সামনে ভাইয়া পস্তাইতে হবে, এইটা গ্যারান্টিড লিখে রাখো। অর্থাৎ এই সময় বাদে তোমার পক্ষে কখনোই একাডেমিক যে কামব্যাকটা এইটা করা পসিবল না। এই কামব্যাক তুমি করতে পারবা না, এটা হয় না। একদম ধরো 1 কোটিতে একজন এই কামব্যাকটা করতে পারে এই টাইমের বাইরে। সো ইফ ইউ ওয়ান্ট টু অ্যাকচুয়ালি ইমপ্রুভ ইউর লাইফ, ইউর একাডেমিক রেজাল্ট সব কিছু, দেন দিস ইজ দ্য পারফেক্ট টাইম। এইটাই সময় বাবা মার স্বপ্নটারে সত্যি করার ভাই। এই লাইন বলার পরে আমার কাছে মনে হয় না যে তোমারে মানে মোবাইলের রিলস থেকে উঠানোর জন্য আমার আর কিছু দরকার। আই গেস দ্যাট ইজ দ্য লাইন আর কি, বাপ মারে খুশি করা, ঠিক আছে? দ্যাট ইজ দ্য আলটিমেট টাইম। এইটা ক্রস করলে ভাই হাতে কিন্তু থাকবে না জিনিসপত্র, ঠিক আছে? এবার আসো তো ভাই 5 ডেজ চ্যালেঞ্জ কেন আসতেছে? তো আমি প্ল্যান করতেছি তোমরা অগাস্টের একদম লাস্ট 5 ডেজ, অগাস্ট লাস্ট 5, এই টাইমটা জুড়ে তোমরা একটা চ্যালেঞ্জ নাও। যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছো, থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি জানি তুমি ভিডিওটা দেখতেছো টু গ্র্যাব আউট দ্য সলিউশন। কারণ তুমি জানো তুমি চাইলেও তোমার পড়ালেখা হয় না, যতই চেষ্টা করো পড়ালেখা হচ্ছে না। সো ইউ নিড আ সলিউশন ফার্স্ট, যে ভাই আগে আমাকে সমাধান দেন যে আমার পড়া কেন ঠিক হয় না। দ্বিতীয়ত নাইলে আমি পড়া শুরু করলাম, ধরেন আমি সেপ্টেম্বর থেকে ধুমায় পড়লাম, সেপ্টেম্বর অক্টোবর ধুমায় পড়লাম, বাট তার আগে ভাই আমার ফিক্স করেন, মানে আমার তো পড়া হচ্ছে না। যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছো, আমি তোমাকে আজকে একটা ফাইনাল চ্যালেঞ্জ দেবো, দ্যাট ইজ 5 ডেজ চ্যালেঞ্জ। জাস্ট ডিসক্রিপশন বক্সের তোমার মিশন অক্টোবরের যে রুটিনটা দেওয়া থাকে, ওইটা কিন্তু আমরা সেপ্টেম্বর অক্টোবর 2 মাসে এখন কমপ্লিট করার প্ল্যানিং দিব। আমি তোমাকে বলছি এটা একটু সামনে আসবে, এবং যারা যারা যুক্ত হচ্ছে তারা কিন্তু অলরেডি কাস্টমাইজ প্ল্যানিং পাবা, ডিপেন্ডিং অন তোমার কলেজের টেস্ট কবে, প্রি টেস্ট কবে, সবাইকে এরকম একটা কাস্টমাইজ প্ল্যানিং আমাদের প্রত্যেকটা মেন্টর তোমাকে দিয়ে দিবে। জাস্ট মেসেজ করবা হোয়াটসঅ্যাপে, ইনশাল্লাহ পেয়ে যাবা, ঠিক আছে? সময় লাগবে না। এখন মানে তোমারটা শুনে দেন আর কি, এটা বানাই দিবে আর কি। এখন এই যে 5 ডেজ তোমরা যেটা করবা, কমেন্ট সেকশনে দেখবা যে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, অ্যান্ড এক্স্যাক্টলি এই ভিডিওটা আপলোড হওয়ার 5 দিন পরে ইউ কাম ব্যাক হেয়ার, কমেন্ট সেকশনে একটা রিপ্লাই দিবা যে তোমার এখন অবস্থা কি। আই ক্যান অ্যাসিওর ইউ তোমার লাইফে এখন যতগুলো প্রবলেম আছে, পড়ালেখা বিষয়ক যদি 10টা প্রবলেম থাকে, 9টা সলভ হয়ে যাবে যদি তুমি এই নেক্সট 5 ডেজ চ্যালেঞ্জ নাও। কারণ এই মুহূর্তে তোমাকে হচ্ছে ভাই নিজেকে একটু ওয়ার্ম আপ করতে হবে। মেইন কথা এটাই। মেইন খেলা সেপ্টেম্বরে দিবা, ঠিক আছে, আমি বুঝছি, ঠিক আছে, মাস শেষের দিকে ইউ আর ফিলিং ডিমোটিভেটেড, এটাও বুঝছি, বাট সেপ্টেম্বরে সবাই খেলাটা দিতে পারবে না। ঘটনা যেটা ঘটবে, তুমি যখনই ভিডিওটা দেখতেছো, আই এগেইন সেই, যদি তোমার 5 দিন না থাকে, আমি চ্যালেঞ্জ আসতেছি, বাট যদি তোমার 5 দিন না থাকে, ধরো 4 দিন আছে, ধরো 3 দিন আছে, যতটুকু টাইম পাও, 5 দিন পাইলে অনেক ভালো, ইউ আর ইন দ্য লাইক বলতে পারো সেফেস্ট জোন দেয়ার, ঠিক আছে? বাট যতটুকু টাইম পাও, ইউ হ্যাভ টু মেক শিওর যেন সেপ্টেম্বরের আগে তোমার এই সিস্টেমটা পুরোপুরি সচল হয়ে যায়, মানে ওয়ার্ম আপ হয়। নাহলে যেটা ঘটবে, কি ঘটবে জানো? তুমি যদি সেপ্টেম্বর 1 তারিখে পড়ার টেবিলে বসো,
তাহলে দেখা যাবে যে তখন তোমার পড়তে মন চাচ্ছে না, পড়া হবে না, এবং ওই জিনিস তোমার কেটে 1 তারিখ কেটে হয়ে যাবে ভাই 5 তারিখ। 5 তারিখে যারা দেখবে পড়া হচ্ছে না, এরকম করতে করতে যখন 10 তারিখ হয়ে যাবে, সেপ্টেম্বর 10 তারিখ মানে বুঝবে যে শেষ, ওই সেপ্টেম্বর মাস শেষ, কিছুদিনের মধ্যেই অর্ধেক শেষ, তারপরে পুরোটা শেষ। তো তোমাকে যেটা করতে হবে, যেমনি হোক এই সেপ্টেম্বর 1-এর আগে নিজেকে ওয়ার্ম আপ করে রাখতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদের একটা ইন্টেন্স প্ল্যানিং 5 days চ্যালেঞ্জ। এই 5 দিনে উই উড গিভ ইট আওয়ার অল যেন আমাদের পড়ালেখার সিস্টেমটা ওয়ার্ম আপ হয়ে যায়। আই ক্যান অ্যাসিওর ইউ, এই জায়গায় যদি ভালো মতো ফোকাস করতে পারো, এক্স্যাক্টলি 5 দিন পরে তোমার এখন যতগুলো সমস্যা আছে, লাইক ঘুম রিলেটেড প্রবলেম, পড়ালেখা রিলেটেড প্রবলেম, মনে থাকে না, রিভাইজ কেমনে দিব, সব ফিক্স হয়ে যাবে। কারণ তুমি নিজেকে এখন জাস্ট পুশ করবা, যতক্ষণ জাগ না আসো এই 5 days ইউ জাস্ট স্টাডি, আর কিচ্ছু না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, এই 5 দিন যারা নিজেকে এই এফোর্টটুকু দিতে পারবা, তোমার সেপ্টেম্বর অক্টোবর মাস অনেক সহজ হবে। ও আবারও বলতেছি, ওই 2 মাস যদি কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে চাও, তাহলে 5 দিন ফেলাই দাও। বাট তুমি যদি 5 দিন অনেক ডেডিকেশন দিতে পারো, ওই 2 মাসে তোমার কষ্টটা অনেক কমে যাবে ভাই, এবং অনেক ইজিলি তুমি রেজাল্টটা পাবা। 5 days চ্যালেঞ্জটা কি ভাই? 5 days চ্যালেঞ্জ হচ্ছে এরকম, তুমি জাস্ট ডে 1 ধরে ডে 2, 5 ধরবা আর কি। তুমি স্পেসিফিক কিছু চ্যাপ্টার শেষ করবা, আর কিচ্ছু না। এটা 1 2 3 4 5 এটা তোমার একটা কাস্টম বিল্ড হবে। এটা তোমার উপর আমি সম্পূর্ণ ছেড়ে দিচ্ছি, এটা আমি এরকম না যে আমি বানাই দেবো আর কি, ঠিক আছে? এখন আরেকটা ব্যাপার তোমাকে আমি বলে রাখি, যদি তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং হয়, একটু মাথায় রাখো, ধরো একটা ক্রিকেট খেলা দিয়ে উদাহরণ দিই, ধরো তুমি একজন ক্রিকেটার, হ্যাঁ, এখন তুমি একজন ব্যাটসম্যান। তাহলে তোমাকে যদি বলি ভাই নিজেকে ওয়ার্ম আপ কর, তুমি তো অবভিয়াসলি বোলিং করতে যাবা না, তুমি আগে নিজের ব্যাটিংটা ফিক্স করবা। তুমি যদি একজন বোলার হও, তাহলে কি ফিক্স করবা? আগে ওয়ার্ম আপ করবা কি ম্যাচের আগে? সব থেকে বেশি ফোকাস কি থাকবে? ব্যাটিং তো অবভিয়াসলি না, বোলিংটা, তাই না? দৌড়ানোটা, দ্যাটস ইট। হ্যাঁ, বলটা করা, এটা তোমার মেইন ফোকাস থাকবে। ঠিক একইভাবে তুমি যদি ইঞ্জিনিয়ারিং ফোকাস হও, তোমার ওয়ার্ম আপ করার সাবজেক্ট মেইন কি ভাই? ফিজিক্স অ্যান্ড ম্যাথ। তুমি যদি মেডিকেল ব্যাকগ্রাউন্ডের পোলাপান হও, তাহলে তোমার ওয়ার্ম আপ করার সাবজেক্ট কি? যারা মেডিকেল, তাদের ওয়ার্ম আপ করার সাবজেক্ট কি ভাই? সেটা হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি। ওয়ার্ম আপের মধ্যে বাংলা, ইংলিশ, আইসিটি পড়ে না, ওইগুলো সেপ্টেম্বরে, ঠিক আছে? এটা ওয়ার্ম আপের মধ্যে পড়ে না। ওয়েল, ডিফারেন্ট একটু টেকে ভিডিওটা বানায় ফেলাই। আমাদের চ্যানেলে মোটামুটি 90% অডিয়েন্স দেখা যাবে যে তোমার ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেয়, ঠিক আছে? বুয়েট মেইন টার্গেট কিংবা কোনো একটা ভার্সিটি। তো তোমাদের জন্য কিন্তু ভাই ওয়ার্ম আপ করতে হবে কিসের? আমি একটু আগেই বলছি, ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথ, ঠিক আছে? কারণ এগেইন আমি লজিকটা বলছি একটু আগেই, সো আবার বলতেছি না। ফিজিক্স অ্যান্ড হায়ার ম্যাথে যদি তুমি ওয়ার্ম আপ করতে চাও, একটা জিনিস মাথায় রাখো, তুমি কিন্তু অনেকবার প্ল্যান করছো, অনেক প্ল্যান ডাউনলোড করছো, বাট তুমি কিন্তু এখন পর্যন্ত এটা অ্যাপ্লাই করতে পারো নাই। দ্যাটস ওয়াই এই ভিডিওটা আমি বানাইছি। ইনফ্যাক্ট তুমি আমার প্ল্যান যারা ডাউনলোড করছো, আমি জানি অনেকেই অ্যাপ্লাই করতে পারছে, বাট যারা করতে পারে নাই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তো তুমি যদি চাও সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর মাসে আমাদের প্ল্যান অনুযায়ী তুমি সিলেবাসটা শেষ করবা, বা তুমি যে কোনো প্ল্যান অনুযায়ী কিংবা তোমার নিজের প্ল্যান অনুযায়ী সিলেবাসটা শেষ করবা, এই আগামী 5টা দিন অ্যাট এনি কস্ট ইউ হ্যাভ টু ওয়ার্ম ইউর সেলফ আপ। মানে তোমাকে একটা ওয়ার্ম আপ প্রসেস দিয়ে যাইতে হবে। যদি তুমি ওয়ার্ম আপ প্রসেস দিয়ে না যাইতে পারো ভাই, এগেইন ওই সেপ্টেম্বর 1 তারিখে শুরু করবা, পড়া হবে না, 5 তারিখে চলে যাবে, 5 তারিখে শুরু করবা, দেখবা 10 তারিখ চলে যাবে, আলটিমেটলি পুরো সময়টা লস হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আগামী 5টা দিন তোমার চ্যালেঞ্জটা খুব সিম্পল। যারা কমেন্ট অলরেডি করে ফেলছো, তোমার চ্যালেঞ্জ খুব সিম্পল। আগামী 5 দিনে হয় ফিজিক্সের যে কোনো 2টা চ্যাপ্টার অথবা হায়ার ম্যাথের যে কোনো 2টা চ্যাপ্টার একদম কমপ্লিটলি শেষ করে ফেলাও। দ্যাট ইজ মোর দ্যান ইনাফ, আই ক্যান অ্যাসিওর ইউ। বিশেষ করে যারা ফিজিক্স করতেছো, আমি তোমাদেরকে 2টা চ্যাপ্টার রেকমেন্ড করে দিচ্ছি। তুমি যদি স্থির তড়িৎ, চলতড়িৎ কিংবা জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই 3টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 2টা করতে পারো, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি তুমি একদম কমপ্লিটলি ওয়ার্মড আপ হয়ে যাবা। অনেকে বলবা 5 দিনে 2টা চ্যাপ্টার শেষ করা অনেক কঠিন। ভাই, আমার স্টুডেন্টদেরকে আমি করাচ্ছি, এবং তারা ক্লাসগুলো করার পরে কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার, প্রামাণিক সেলুর ম্যাথ পর্যন্ত সলভ করতে পারতেছে। আলহামদুলিল্লাহ, ক্রেডিট টু দেম, আলহামদুলিল্লাহ এগেইন। বাট হ্যাঁ, এটা করা পসিবল। সো ইটস ইম্পসিবল এরকম কিছু না। তুমি তোমার নিজের কন্টেন্ট দিয়েও কিন্তু, নিজে পড়েও কিন্তু শেষ করতে পারো। জাস্ট যতক্ষণ জাগ না আছো ভাই, পড়ো। আগামী 5টা দিন এই চ্যালেঞ্জটা জাস্ট নাও, জাস্ট 2টা চ্যাপ্টার শেষ করে আসো ভাই। আমি তোমাকে অ্যাশোর করতে পারি এই 5 দিন পরে you would be a different guy, you would be a different man, you would be a different woman আর কি।
দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।